হ্যালো ভিউয়ার্স, শ্যামল বাংলা রক গার্ডেনিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার স্ট্রবেরি গাছ। এই গাছটি আমি এখন লাগিয়েছি। এটা সামনে ফেব্রুয়ারিতে খুব ভালো ফলন দিবে, যার জন্য এটার পরিচর্যা এখন আমি তোমাদের দেখাবো। প্রথমে গাছের গোড়ার মাটিগুলোকে আমি আলগা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভালোভাবে আমি মাটিগুলোকে আলগা করে নিলাম। এবার আমি এই গাছকে দ্রুত বড় হওয়ার জন্য কিছু খাদ্য উপাদান দেব। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো জৈব সার, সবজির খোসা থেকে, হাঁস মুরগির বিষ্ঠা থেকে বানানো। এই সারটা আমি এবার এখানে গাছের গোড়ায় এই যে সাইড দিয়ে দিব। আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু সাইড দিয়ে ভালোভাবে দিয়ে দিব। এর পরবর্তীতে আমি যেটা দিব, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ইউরিয়া সার। এটা গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। এবার আমি এই ইউরিয়া সারগুলো একবারে টবের কিনারা ঘেঁষে দিয়ে দেব। এটা কখনোই গাছের গোড়াতে দেওয়া যাবে না, এতে গাছ মরে যাবে। অল্প পরিমাণে দেব, খুব যে বেশি দেবো তাও না। এবার দেওয়ার পরে এবার উপরে এই মাটিগুলো দিয়ে আমি ঢেকে দেব। এরপরে আমি যেটা করব, সবসময় যেটা করি, ভরপুর টবে পানি দিয়ে দেব। এর ফলে গাছ দ্রুত বড় হবে। আর যে জৈব সারটা দিলাম, এতে গাছের যে প্রয়োজনীয় উপাদান সেগুলো গাছ গ্রহণ করবে এবং দ্রুত ফল দিতে সহায়তা করবে। দেখতেই পাচ্ছ। এরপরে আমরা যেটা দিব, গাছে যদিও কোনো রোগবালাই তেমন একটা দেখা যাচ্ছে না, তবুও যাতে গাছে রোগবালাই না হয়, দেখতেই পাচ্ছ পাতাগুলো কতটা সজীব। তার জন্য এবার আমি একটা সার, এবার কীটনাশক দেব। এই যে এই কীটনাশকটা আমি দেব এবং তার সাথে দিব, এই যে দেখতে পাচ্ছ, ঠিক এই কীটনাশকটা আমি এবার দেব। প্রথমে আমি 1 লিটার পানিতে আমি এখানে হাফ মিলি এই কীটনাশকটা নিয়ে নিব। অল্প পরিমাণে দিয়ে দেব। এবার আমি ভিকোমিট প্লাস, এই যে এটা খুব অল্প পরিমাণে দিয়ে দেব। পরবর্তীতে আমি স্প্রেটা দিয়ে গাছে খুব ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করে দেব। এই যে আমি স্প্রে করে দিলাম, এতে গাছের যে রোগ বালাই সেটা প্রতিরোধ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের মতো। দেখতে পাচ্ছ তোমরা আমার পরিচর্যা। তো কেমন লেগেছে তোমাদের, এটা আমাকে জানাবা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।